আসসালামু আলাইকুম। আমাদের আজকের শেষ আলোচনায় সবাইকে স্বাগত। তো আজকে আমরা কথা বলবো মিশন কোরবানি 2026 নিয়ে। আচ্ছা, এটাকে কিন্তু শুধু একটা প্ল্যান ভাবলে ভুল হবে। এটা আসলে একটা কমপ্লিট একটা পুরোপুরি হালাল আর সায়েন্টিফিক উপায়ে গরু মোটাতাজাকরণের মাস্টার প্ল্যান। তো চলুন এর ভেতরে ঢুকে দেখা যাক ব্যাপারটা কি। কিন্তু তার আগে দাঁড়াতে একটা খুব জরুরি প্রশ্ন নিয়ে ভাবি। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে কেন বেশিরভাগ ছোট খামারি ভাইরা কোরবানির গরুতে লাভ তো দূরের কথা, উল্টো লসের মুখে পড়েন? এই যে একটা কমন সমস্যা, অথচ বেশ জটিল। আজকের আলোচনাটা কিন্তু ঠিক এই সমস্যার সমাধানকে ঘিরেই। তাহলে এই মাস্টার প্ল্যানে আমরা কি দেখব? প্রথমে আমরা জানব কেন আগেভাগে কাজে না নামলে পকেট থেকে অনেক টাকা খসে যায়। এরপর দেখব ঠিক কোন গরুটা বাছাই করা উচিত। তারপর আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, 5 মাসের একটা কমপ্লিট ফিডিং প্ল্যান। এখানে শেষ না, আমরা কিছু মারাত্মক ভুল ধারণা নিয়েও কথা বলবো। আর সব শেষে একটা হালাল মাইন্ডসেট বা মানসিকতা কেন জরুরি সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, অপেক্ষা করার চড়া মূল্য। মানে জানুয়ারি মাস থেকেই কেন কোমর বেঁধে নামতে হবে সেটাই এখন দেখব। দেরি করলে কি হয় জানেন? এর ফলাফল কিন্তু বেশ ভয়ঙ্কর হতে পারে। আর চক্রটা সবারই চেনা। ধরুন ঈদের কয়েক মাস আগে চড়া দামে একটা গরু কেনা হলো, তারপর তাড়াহুড়ো করে মোটাতাজা করার জন্য যা তা অস্বাস্থ্যকর খাবার খাওয়ানো হলো। শেষে দেখা গেল গরুর ওজন তো ঠিকমতো বাড়েইনি, উল্টো লাভ তো হলোই না, আসল টাকাটাই পকেট থেকে চলে গেল। এই যে একটা দুষ্টচক্র, এটা ভাঙার জন্যই কিন্তু সময়মতো প্ল্যান করাটা জরুরি। ব্যাপারটা কিন্তু সময় আর বায়োলজির একটা সহজ হিসাব। দেখুন, জানুয়ারি ফেব্রুয়ারিতে যদি কাজটা শুরু করা যায়, তখন গরুর দামও কম থাকে আর স্বাস্থ্যকরভাবে ওজন বাড়ানোর জন্য হাতে পাক্কা 5 মাস সময় পাওয়া যায়। আর উল্টো দিকে মে জুনে শুরু করলে কি হয়? গরুর দামও আকাশ ছোঁয়ার, আবার সময় কম থাকায় ওই শর্টকাট অস্বাস্থ্যকর উপায়ে মোটাতাজা করার চাপটাও বেড়ে যায়। আচ্ছা, তাহলে পরের ধাপে যাওয়া যাক। আর এটা হলো পুরো কাজের ভিত্তি, সঠিক গরুটা বেছে নেওয়া। একটা সফল খামারের শুরু কিন্তু একদম ঠিক এই জায়গাটা থেকেই হয়। তো একটা ভালো গরু চেনার উপায় কি? কয়েকটা জিনিস একটু খেয়াল করলেই হবে। যেমন বয়সটা যেন 2 থেকে 3.5 বছরের মধ্যে থাকে, গরুর বুকের ছাতিটা চড়া হবে, পাগুলো হবে একদম শক্তপোক্ত, আর চোখ দুটো হবে সতেজ আর উজ্জ্বল। আবার কিছু রেড ফ্ল্যাগ বা বিপদ সংকেতও আছে কিন্তু। যে গরুটা দেখবেন হাঁপাচ্ছে কিংবা দাঁড়াতে কষ্ট হচ্ছে, অথবা কেনার সময়ই কেমন যেন ফোলা ফোলা, অতিরিক্ত মোটা লাগছে, ওইগুলো এড়িয়ে চলাই সবচেয়ে ভালো। বেশ, এবার আমরা চলে এসেছি আমাদের প্ল্যানের একদম হার্টে, সেই 5 মাসের ফিডিং প্ল্যান। আর এখানে খরচ বাঁচানোর যে মূল কৌশলটা আমরা দেখব সেটা হলো হাইব্রিড ঘাস মডেল। আচ্ছা, অনেকেই তো ভাবতে পারেন 5 মাস ধরে খাওয়ালে তো খরচ অনেক বেড়ে যাবে, তাই না? এখানেই কিন্তু আসল মজাটা। সমাধানটা খুব সহজ। হাইব্রিড ঘাসকে ছোট ছোট করে 1-2 ইঞ্চি করে কেটে এর সাথে অল্প একটু চিটাগুড় আর সামান্য পানি মিশিয়ে নিতে হবে। এই যে প্রসেস করা ঘাসটা, এটা গরুকে আস্তে আস্তে খাওয়াতে শুরু করলে খরচ তো কন্ট্রোলে আসবেই, সাথে গরুর হজম শক্তিও কিন্তু দারুণভাবে বেড়ে যাবে। তাহলে প্রতিদিনের খাবারের রুটিনটা কেমন হবে? খুবই সিম্পল। সকালে দেওয়া হবে সেই প্রসেস করা হাইব্রিড ঘাসটা, দুপুরে একদম তাজা সবুজ ঘাস, শাকে প্রচুর পানি, আর বিকেলে খুব অল্প পরিমাণে দানাদার খাবার যেমন খৈল বা ভুসি। এই সাধারণ রুটিনটাই কিন্তু স্বাস্থ্যকর ওজন বাড়ানোর আসল চাবিকাঠি। তো এই যে এত নিয়ম, এত সময় আর ধৈর্যের পর আসল ফলাফলটা কি দাঁড়ায় শুনলে অবাক হবেন। এই পদ্ধতিতে একটা গরু 5 মাসে গড়ে অ্যাভারেজে 50 থেকে 70 কেজি পর্যন্ত ওজন বাড়াতে পারে। এটা কিন্তু কোনো ম্যাজিক না, এটা হলো সায়েন্স আর ধৈর্যের ফল। আচ্ছা, এবার একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলা যাক। বাজারে কিছু মারাত্মক বিপজ্জনক ধারণা বা মিথ চালু আছে। চলুন সেগুলোর পেছনের আসল সত্যিটা একটু জেনে নিই। সবচেয়ে কমন যে মিথটা শোনা যায় সেটা হলো মাত্র 1 মাসে গরুর ওজন ডাবল। এটা যে শুধু একটা মিথ্যা কথা তাই না, এটা মারাত্মক বিপজ্জনক একটা দাবি। আসল সত্যিটা হলো আমাদের লক্ষ্য কিন্তু তাড়াহুড়ো করে ওজন বাড়ানো না। আমাদের লক্ষ্য হলো স্বাস্থ্যকর আর স্টেডি গ্রোথ। আর এই হালাল পদ্ধতিটাই নিরাপদ, নৈতিক আর সবচেয়ে বড় কথা ক্রেতাদের কাছেও বেশি গ্রহণযোগ্য। আরেকটা খুব বড় ভুল ধারণা চালু আছে যে স্টেরয়েড বা ওই সব ক্ষতিকর ইনজেকশন ছাড়া নাকি লাভই করা যায় না। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো এই ব্যবসায় আসল কারেন্সি বা মুদ্রা হচ্ছে বিশ্বাস। হারাম পথে হয়তো সাময়িক লাভ দেখা যায়, কিন্তু ঝুঁকি অনেক। আর হালাল পথে ধৈর্য ধরলে যে আস্থাটা তৈরি হয় তার মধ্যেই আসল বরকতটা লুকিয়ে থাকে। আলোচনার প্রায় শেষ পর্যায়ে এখন আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুধু একটা বিজনেস প্ল্যান না, তার চেয়েও অনেক বড় কিছু। এটা হলো একটা হালাল মাইন্ডসেট বা মানসিকতা। আর এর চূড়ান্ত প্রতিদানটা কি, চলুন সেটাই দেখি।
ভাবুন তো, একজন ক্রেতা কোরবানির বাজারে গিয়ে কেন এই পদ্ধতিতে মোটাতাজা করা গরুটা বেছে নেবেন? কারণটা খুব পরিষ্কার। প্রথমত, এর মাংস শক্ত হয় না। দ্বিতীয়ত, গরুটার শারীরিক গঠনটা হয় খুব সুন্দর, একদম ন্যাচারাল। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা, ক্রেতার মনে একটা বিশ্বাস জন্মায় যে এটা একটা স্বাভাবিক গরু। আর যখন দামাদামি হয়, তখন এই বিশ্বাসটাই কিন্তু সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। আমাদের দিন ইসলাম কিন্তু শুধু ইবাদত না, আমাদের লেনদেনের ক্ষেত্রেও সততা আর পবিত্রতার শিক্ষা দেয়। পবিত্র কোরআনে সূরা বাকারার ১৭২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? হে ঈমানদারগণ, তোমরা সেসব পবিত্র বস্তু আহার করো যা আমি তোমাদেরকে রিজিক হিসেবে দিয়েছি। এই একটা আয়াতে কিন্তু আমাদের পুরো কাজের নৈতিক ভিত্তি। ঠিক একইভাবে সহিহ মুসলিমের একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। চিন্তা করে দেখুন, কোরবানির মতো এত বড় একটা ইবাদতের জন্য যখন একটা পশু তৈরি করা হচ্ছে, তখন সেখানে যে কোনো ধরনের ধোঁকাবাজি বা প্রতারণাকে বর্জন করাটা কিন্তু তাকওয়ারই একটা অংশ। তাহলে শেষ কথা কি? শেষ কথা হলো, এটা শুধু একটা 5 মাসের প্ল্যান না, এটা তার চেয়েও বেশি কিছু। এটা একটা মাইন্ডসেট। একজন খামারি যখন জানুয়ারি মাস থেকে এই প্ল্যান নিয়ে নামেন, তিনি কিন্তু ঈদের বাজারে শুধু একটা গরু নিয়ে দাঁড়ান না, তিনি দাঁড়ান নিজের আত্মবিশ্বাস, সততা আর আল্লাহর ওপর ভরসা নিয়ে। এর চেয়ে বড় লাভ আর কি হতে পারে বলুন?